আসসালামু আলাইকুম। আজ 30 মে 2021। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখে দিচ্ছি। মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই বড় ধরনের ঘোষণা দেওয়া হয়। খবরে বলা হয়, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অমুসলিম হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, এমনটাই জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মুসলমান ছাড়া অন্য সবাই যাতে অবিলম্বে আবেদন করেন সেই আমন্ত্রণ বার্তাও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জি নিউজের খবরে আরও বলা হয়, নাগরিকত্ব আইন 1955 এবং 2009 সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2019 সালের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়। 2019 সালের নাগরিকত্ব আইন পাশের পর থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ, এমনকি দাঙ্গাও বাঁধে দিল্লিতে। 2020 সালেও সেই সিএএ বিরোধী ঝড় অব্যাহত থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ 2019-এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন 2019 বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে, ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনিল মালিকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নাগরিকত্ব সংশোধনী আইন 2019 ধারা 1 উপধারা 2 মেনে 10 জানুয়ারি 2020 থেকে আইন কার্যকর করা হলো। পরবর্তীতে করোনা ভাইরাস মহামারীর কারণে বন্ধ হয়েছিল সিএএ এর সব প্রক্রিয়া। অনেকদিন পর মুখ খুললেন ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল। তিনি হামাসের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, বরং ফিলিস্তিনিদের চূড়ান্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত সোর্ড অব কুদস লড়াই অব্যাহত থাকবে। তিনি এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা সাফা জানিয়েছে। খালেদ মিশাল আরও বলেন, কেউ কেউ সাম্প্রতিক যুদ্ধকে উপলক্ষ করে ফিলিস্তিন সংকটের 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের মৃত রাজনৈতিক তত্ত্বকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন। অন্যদিকে ইসরায়েল যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা রাজনৈতিক উপায়ে অর্জন করার চেষ্টা করছে। হামাসের সাবেক এই নেতা বলেন, ইসরায়েল বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদ ও শেখ জারাহ মহল্লায় ফিলিস্তিনি জাতিকে উস্কানি দেওয়ার পাশাপাশি নতুন নতুন মুসলিম দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে নিজের অপরাধযোগ্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খালেদ মিশাল বলেন, আমেরিকা সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে পরাজিত করেছে এবং অনেক বড় সাফল্য অর্জন করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদীদের কোনো স্থান নেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হামাসের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জনে গোটা মুসলিম উম্মাহকে এগিয়ে আসতে হবে এবং সবাই যত তাড়াতাড়ি সম্মিলিতভাবে এগিয়ে আসবে, তত দ্রুত ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের ইতি ঘটবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পবিত্র কোরআনের একজন হাফেজ। এবার এরদোয়ানের সন্তান নাজমুদ্দিন বেলালের ছেলে ওমর তাইপ কোরআনের হাফেজ হলেন। এরদোয়ান নিজেই তার নাতিকে কয়েক পারা কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। শুক্রবার দেশটিতে একই সাথে 136 জন কোমলমতি কোরআনের হাফেজকে সম্মাননা দেওয়া হয়েছে। জুমার নামাজের পরে ঐতিহ্যবাহী নগরী ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সদ্য হিফজেও সম্পন্ন করা হাফিজদের এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার সাথে দেশের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, সম্মাননাপ্রাপ্ত 136 জন হাফেজের মধ্যে ছিলেন
রিসেপ তাইপ এরদোয়ানের নাতি ওমর তাইপ এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শান্তুবো এর আগে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং প্রেসিডেন্ট এরদোয়ান অনুষ্ঠান চলাকালে কুরআনে কারীমের তেলাওয়াত করেন। পরে তিনি উপস্থিত অতিথি ও সম্মাননাপ্রাপ্ত খুদে হাফেজদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। একই দিনে ইস্তাম্বুলের আলোচিত তাকসিম স্কোয়ারে নির্মিত মসজিদটি উদ্বোধনেও সামিল হন এরদোয়ান। তাকসিম স্কোয়ারের মসজিদের ব্যাপারে এরদোয়ান টুইটারে লিখেন, মধ্য ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারের যে মসজিদটি মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত হল, আল্লাহর ইচ্ছায় কিয়ামত পর্যন্ত তার মিনার থেকে আজান প্রতিধ্বনিত হবে। এ সময় তিনি মসজিদটিকে ইস্তাম্বুল, তুরস্ক ও ইসলামী বিশ্বের জন্য কল্যাণ আখ্যায়িত করেছেন। এ সময় আশাবাদ ব্যক্ত করে এরদোয়ান বলেন, আল্লাহর ইচ্ছায় আমাদের এ মসজিদ সবসময় মুসল্লিদের আনাগোনায় মুখরিত থাকবে। এখানে সর্বদা কুরআন তিলাওয়াতের আওয়াজ গুঞ্জরিত হবে। দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজসমূহে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ। স্বাগত আবারও, প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করায় মোবাইল টেলিকম কোম্পানি রবির বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন নজরুলের নাতনি খিলখিল কাজী। অনুমতি ছাড়া গান ব্যবহার এবং ঠিকমতো রয়্যালিটি না দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। তবে রবি বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। খিলখিল কাজী অভিযোগ করেন, রবির ফেসবুক পেজে কবি নজরুলের জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের ছবি। নজরুলের নাতনি লিখেছেন, যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চেনেন না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক 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 রবিকে। কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। রবির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, গত 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবির ফেসবুক পেজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি। নজরুলের নাতনি খিলখিল কাজী বলেন, রবি একই সঙ্গে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকেই অপমান করেছে। তাদের পোস্ট থেকে বোঝা গেল তারা দুজনকে চেনে না। কি ধৃষ্টতা! এই ভুলের জন্য ক্ষমা চাইতে তাদের কয়েকদিন লেগে গেল। তিনি আরও বলেন, আমি মানহানি মামলা করব। দাদুকে তারা অপমান করেছে, তাদের আইনি নোটিশও পাঠাবো। এরপর জবাব না দিলে পরবর্তী আইনি কার্যক্রম চলবে বলে জানান তিনি। গালফ নিউজ জানিয়েছে, কুয়েতের কোনো নাগরিক ইসরায়েল সফরে গেলে বা ইহুদিবাদী দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য কিংবা কোনো ধরনের সম্পর্ক রাখলে তাকে কারাদণ্ড ভোগ করা সহ জরিমানা গুনতে হবে। দেশটির পার্লামেন্টে এই আইন পাশ করা হয়। কুয়েতের 5 এমপি গত সপ্তাহে পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া বিল উত্থাপন করেন। কুয়েতের এমপি আদনান আব্দুল সামাদ, হিসাম আল সালেহ, আলী আল কাতান, আহমদ আল হামাদ এবং খলিল আল সালেহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে পার্লামেন্টে ওই বিল উত্থাপন করেন। কোনো কুয়েতি নাগরিক যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বা ইহুদিবাদী দেশটি সফর করেন তাহলে তাকে 1 থেকে 3 বছরের জেল এবং 5,000 কুয়েতি দিনার জরিমানা করার প্রস্তাব করা হয়। এতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ নিষিদ্ধ করে শুক্রবার কুয়েতের জাতীয় সংসদে ওই একটি বিল পাশ হয়েছে। গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইসরায়েলি বর্বর হামলা তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের জাতীয় সংসদ বিলটি পাশ করেছে। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কুয়েত জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের প্রতি তাদের অকণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন, পূর্ব জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমদ নাসির আল মোহাম্মদ আস সাবা বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, দখলদার ইসরায়েল সম্প্রতি যে জঘন্য অপরাধ করেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে হবে। তিনি আরও বলেন, দখলদাররা সহিংসতা ও আগ্রাসনের মাধ্যমে আল কুদস ও গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করেছে, অবকাঠামো ধ্বংস করেছে, ফিলিস্তিনি কৃষি জমি ও ফলের বাগানে আগুন দিয়েছে এবং অসহায় নারী ও শিশুদের আর্তচিৎকারকে উপহাস করেছে। কুয়েত ও কাতার ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মার প্রাণের দাবি সমর্থন করে এমন সময় বক্তব্য দিল যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আরব দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।